হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। তো ভিশন ডাব্লিউবিসিএস এ আমরা দেখো আজকের থেকে শুরু করছি টপিক ওয়াইজ এমসিকিউ। ঠিক আছে, সেটা কিসের উপরে? সেটা হচ্ছে টোটালি স্ট্যাটিক জিকের উপরে। ঠিক আছে, তো আজকে দেখো আমাদের ফার্স্ট যে টপিকটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল পার্কস অফ ইন্ডিয়া। ঠিক আছে, দেখো এইটা কিন্তু এক্সক্লুসিভলি ফর মিসলেনিয়াস এক্সাম। ঠিক আছে, তো আমরা এই ন্যাশনাল পার্কস টপিকটাকে আমরা এমসিকিউ এর থ্রুতে পুরো চ্যাপ্টারটা শেষ করব, এবং তোমরা চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো রেখেছি তোমরা সেই এমসিকিউ গুলো দেখলেই বুঝতে পারবে যে এটা কোনো গতানুগতিক কোনো এমসিকিউ নয়। ঠিক আছে, এরকম এমসিকিউ তোমরা সচরাচর কোনো ইউটিউব চ্যানেলে বলো বা কোনো বইয়ে সচরাচর তোমরা দেখতে পাবে না। তো চলো আজকে দেখে নেওয়া যাক আমাদের ফার্স্ট কোশ্চেন। সেটা বলছে, দেখো, কানহা ন্যাশনাল পার্ক কিসের জন্য ফেমাস? ঠিক আছে, কানহা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর লায়ন্স, কাউস, এলিফ্যান্টস না টাইগার্স? দেখো, কানহা ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের অপশন ডি, মানে টাইগারের জন্য ফেমাস। এইবার আমরা তো একটা কোশ্চেন দেখে নিলাম, এবার এই কোশ্চেনের সাপেক্ষে দেখো আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস পড়বো। দেখো, কানহা ন্যাশনাল পার্ক এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাইগার রিজার্ভস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্কস অফ মধ্যপ্রদেশ। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট ইনফরমেশন হচ্ছে এই কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, এই ন্যাশনাল পার্কটি কবে ক্রিয়েট হয়েছিল? এটি হয়েছিল 1 জুন 1955-এ। আর এইটা দেখো, এইখানে কিন্তু টাইগার রিজার্ভও রয়েছে। ঠিক আছে, এবার টাইগার রিজার্ভ, এই কানহা ন্যাশনাল পার্কে টাইগার রিজার্ভটা হয়েছিল কবে? 1973-এ। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ইনফো। এবং একটা দেখো অফবিট ইনফো, যেটা যে কোনো পরীক্ষাতে চলে আসতে পারে, এসএসসি তে, তো এসএসসির জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যতই এটা ক্লাস টাইম মিসলেনিয়াস এর জন্য সাজানো হোক না কেন, তোমরা সবাই জানো জিকে কিন্তু কম বেশি প্রত্যেকটা পরীক্ষাতেই একই। ঠিক আছে, তো দেখো ফেমাস নোবেল রুডিয়ার্ড কিপলিং এর লেখা একটা ফেমাস নোবেল, যেটা নাম হচ্ছে দ্য জঙ্গল বুক। এইটা দেখো, এই জঙ্গল বুকটা রুডিয়ার্ড কিপলিং এর লেখা, এবং ধরা হয় যে এই যে বইটা, এই বইটা কিন্তু তিনি এই কানহা ন্যাশনাল পার্কের উপরে লিখেছিলেন। তো এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ইনফো। এবার তোমরা কি করবে, তোমরা এই কোশ্চেনটা লিখবে, লিখে কোশ্চেনের পাশে একটা এরকম করে টিক দেবে, টিক দিয়ে সঠিক অ্যান্সারটা লিখবে। মানে সঠিক অ্যান্সারটা এরকম করে এর পাশটাতে এখানটায় লিখবে, লিখে ওর নিচে মানে কোশ্চেনের নিচে এরকম করে ছোট ছোট করে এরকম করে বুলেট পয়েন্ট করে করে আমি যে ইম্পর্টেন্ট ইনফোগুলো যেগুলো রেখেছি না, এগুলো এরকম করে বুলেট করে করে নিচে এরকম করে লিখে রাখবে। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো। চলো এবার আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লোকেটেড? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আমাদের এই কোন, মানে কোন রাজ্যের মধ্যে অবস্থিত? আসাম, গুজরাট, কর্ণাটকা নাকি ওয়েস্ট বেঙ্গল? তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দেখো আসাম। ঠিক আছে, আসাম হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার দেখো, এখানে তোমাদের সুবিধার জন্য একটা ছবিও আমি রেখেছি, প্রত্যেকটা কোশ্চেনের পাশে একটা করে ছবি রাখার চেষ্টা করেছি, যাতে কি হয় ছবিগুলো আমাদের মনে খুব তাড়াতাড়ি মনে রাখতে সাহায্য হয়। তাই জন্য একটা কোশ্চেনের সাথে যদি ছবি রিলেট করে পড়া যায়, তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজে মনে থাকে। তো এবার কিছু ইম্পর্টেন্ট ইনফো দেখা যাক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্কটি প্রথমত অবস্থিত আসামে, আগেই জানলাম আমি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস ওল্ডেস্ট রিজার্ভ এরিয়াস। ঠিক আছে, ওল্ডেস্ট রিজার্ভ এরিয়া। আচ্ছা, এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লিখে রাখবে। আচ্ছা, এইটা কি জন্য ফেমাস? এইটা ফেমাস হচ্ছে ওয়ান হর্নড রাইনোসেরস। দেখো, এক শৃঙ্গ গন্ডার, যেটাকে আমরা বাংলায় বলি, একটা সাপোর্টিং পিকচার রেখেছি যাতে জিনিসগুলোকে রিলেট করতে সুবিধা হয়। এক শৃঙ্গ গন্ডারের জন্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিন্তু বিখ্যাত। আচ্ছা, এইটা ন্যাশনাল পার্কের স্টেটাস পেয়েছিল কবে? ন্যাশনাল পার্কের স্টেটাস পেয়েছিল 1968-তে। আর এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে পেয়েছিল? সেটা পেয়েছিল হচ্ছে 1985-তে। চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অনেকগুলো কোশ্চেন রয়েছে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। Which national park among the following is the largest protected area in the eastern Himalayan sub-region? দেখো, আমাদের পূর্ব হিমালয়ের কোন ন্যাশনাল পার্কটা সব থেকে বড় প্রোটেক্টেড এরিয়া জুড়ে রয়েছে? ঠিক আছে, তোমরা কোশ্চেনের লেভেল দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু কোনো গতানুগতিক প্রশ্নের মতো নয় যে এই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, ওই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, শুধুমাত্র ওইটুকু বললে কিন্তু হচ্ছে না। তো আমাদের উত্তর হচ্ছে দেখো অপশন বি, মানে নামধাফা ন্যাশনাল পার্ক। এবার এর সম্বন্ধে সাপোর্টিং ইনফো দেখে নেওয়া যাক। দেখো, নামধাবা ন্যাশনাল পার্ক, এটার মানে এটার হচ্ছে এরিয়া দেখো 1985 স্কোয়ার কিলোমিটার,
এটি অবস্থিত অরুণাচল প্রদেশে। খুব 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 ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু স্টেট ধরে ধরে কিন্তু প্রশ্নগুলো চলে আসে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 1000 ফ্লোরা এবং প্রায় 1400 মতো ফনা রয়েছে। ফ্লোরা এবং ফনা কি এটা আশা করি তোমাদেরকে বলে দিতে হবে না। দেখো এটা হচ্ছে একটা বায়োডাইভার্সিটি হটস্পট, যেটা আমাদের ইস্টার্ন হিমালয়াতে অবস্থিত, আমাদের ইস্টার্ন হিমালয়। ঠিক আছে, আর আমাদের যদি ভারতের যদি একটা আউটলাইন এমনি আঁকি, তাহলে আমাদের ইস্টার্ন রিজিয়নটা কিন্তু পড়ছে, মানে মোটামুটি অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম এইগুলো কিন্তু এই রিজিয়নে পড়ছে। ঠিক আছে, তো দেখো ইট ইজ ইট ইজ দ্য ফোর্থ লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। খুব 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 ইম্পর্টেন্ট, মানে এটি হচ্ছে আমাদের ভারতের যতগুলো ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে বৃহত্তম লিস্টের দিক থেকে এটা কিন্তু 4 নম্বরে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দ্য এলডস ডিয়ার সাবস্পিসিস, একটা স্পিসি আছে মানে একটা প্রজাতি আছে যার নাম এলডস ডিয়ার। ডিয়ার মানে বুঝতেই পারছো হরিণ। ঠিক আছে, তো এটা একটা আইইউসিএন রেড ডেটা লিস্টে রয়েছে। তো সেটা কোন ন্যাশনাল পার্কের মধ্যে ওদেরকে পাওয়া যায়? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন সি, অর্থাৎ কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। দেখো খুব সুন্দর দেখতে এর ওপেনিং গেটটা, ওই জন্য আমি ছবিটা রেখেছি যাতে এই কোশ্চেনের সাথে এই ছবি মিলিয়ে পড়লে যাতে মনে থাকে। আচ্ছা এইবার দেখো ইম্পর্টেন্ট ইনফো দেখে নেওয়া যাক। দেখো কত সুন্দর ছবিটা। ঠিক আছে, দেখো ইট ওয়াজ ক্রিয়েটেড ইন 1966 অ্যাজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 1966-এ এটা কিন্তু প্রথমবার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে কিন্তু তৈরি হয়েছিল। আচ্ছা, ইট ইজ দ্য অনলি ফ্লোটিং পার্ক। ফ্লোটিং মানে ভাসমান, একটা ভাসমান একটা পার্ক। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব জল, এগুলো এগুলো সব জল। ঠিক আছে, তো একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক যার এরিয়া হচ্ছে প্রায় 40 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, ব্রো অ্যান্টল্ড ডিয়ার, যাকে সাংগাই বলে। ঠিক আছে, এ ডান্সিং ডিয়ার, এটা হচ্ছে মণিপুরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, যেটা স্টেট ধরে প্রশ্ন আসে আমি বললাম। তো মণিপুরের সাথে কিন্তু প্রশ্নটা আসতে পারে যে কোন মণিপুরে কোন ন্যাশনাল পার্ক অবস্থিত, বা কেইবুল লামজাও কোথাও অবস্থিত, আসতেই পারে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দি ফলোইং ন্যাশনাল পার্ক ইজ নট লোকেটেড। এই যে ভয়ানক একটা জিনিস, যেটা খুব জানো আমাদের যে পিএসসি পরীক্ষা, আমাদের পিএসসি পরীক্ষাতে কিন্তু এটা কিন্তু ওদের ফেভারিট টপিক, এই নট দিয়ে দিয়ে প্রশ্ন করা। ঠিক আছে, তো দেখো আমাদের এইখানে বলছে যেটা যে কোন ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে অবস্থিত নয়। এর মধ্যে কোনগুলো মহারাষ্ট্রে অবস্থিত নয়? দেখো গুগামাল, টাডোবা, এখানে আছে গুগামাল, এখানে আছে টাডোবা, তারপরে আছে নভেগাঁও, তারপরে আছে বান্ধবগড়। বলছে কোনটা মহারাষ্ট্রে অবস্থিত নয়। আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সেটা হচ্ছে বান্ধবগড়। এবার বান্ধবগড়, এবার দেখে নি দেখো মহারাষ্ট্রে আমাদের কতগুলো ন্যাশনাল পার্ক আছে। দেখো কত সুন্দর করে তোমাদের জন্য এটা সাজানো হয়েছে। ঠিক আছে, তো দেখো মহারাষ্ট্রে আমাদের টোটাল রয়েছে 6টা ন্যাশনাল পার্ক। ফার্স্টে হচ্ছে টাডোবা ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে পন্ডিত জওয়াহরলাল নেহরু ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে চান্ডোলি ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে গুগামাল ন্যাশনাল পার্ক, আর তারপরে শেষে হচ্ছে নভেগাঁও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দাচিগাম ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ অফ দি ফলোইং স্টেটস। দাচিগাম ন্যাশনাল পার্কটা কোন আমাদের স্টেট বা ইউটিতে অবস্থিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, এখানে দেখো একটা ছবি দিয়ে দিয়েছি, এই দেখো দাচিগাম ন্যাশনাল পার্ক লেখা রয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ইনফো দেখে নেওয়া যাক। দেখো দাচিগাম ন্যাশনাল পার্ক এস্টাবলিশড হয়েছিল 1981-এ। ঠিক আছে, খুব 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতেই পারে পরীক্ষাতে। ঠিক আছে, দ্য পার্ক ইজ ফেমাস ফর হাঙ্গুল, যাকে বলা হয় কাশ্মীর স্ট্যাগ। স্ট্যাগ মানে হচ্ছে হরিণ, এই যে এটা হচ্ছে হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগ। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে যে কোন ন্যাশনাল পার্কে কোন পশু অবস্থিত, মানে কোন পশু থাকে, কোন ন্যাশনাল পার্ক কোন পশুর জন্য বিখ্যাত। আচ্ছা এখানে দেখো খুব সুন্দর একটা ইনফো রেখেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে দ্য নেম লিটারালি স্ট্যান্ডস ফর 10 ভিলেজেস। মানে এই যে দাচিগাম নামটা, এই দাচিগাম নামটার আসল মানে হচ্ছে 10টা গ্রাম, মানে 10টা গ্রাম। ঠিক আছে, আচ্ছা দেখো দাচিগাম ওপেন থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর সব সময় খোলা থাকে। কিন্তু দ্য বেস্ট টাইম টু ভিজিট, ওখানে যাওয়ার সব থেকে সেরা সময় হচ্ছে এপ্রিল অ্যান্ড আগস্ট। এপ্রিল মাস এবং আগস্ট মাসের মধ্যে ওখানে কিন্তু যাওয়ার সব থেকে ভালো সময়। অতএব এখন যদি কেউ যেতে চাইছো অবশ্যই চলে যেতে পারো। নেক্সট আমাদের কোশ্চেন দেখো, সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক এখানে আমাদের অবস্থিত হচ্ছে অপশন সি, অর্থাৎ উত্তরাখণ্ড। দেখো এখানে করবেট টাইগার রিজার্ভ, এখানে একটা ছবি দিয়ে দিয়েছি। এবার আমরা সাপোর্টিং ইনফো দেখে নিই। দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক এটা হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট, এখানে যে কটা ইনফো দিয়েছি প্রত্যেকটা ইনফো সমান সমান ভাবে ইম্পর্টেন্ট।
খুব 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 ইম্পর্টেন্ট, অনেকটা খেটে বানানো হয়েছে জিনিসগুলো, তোমরা বুঝতেই পারছো, টু দা পয়েন্ট পড়বো, কিন্তু ইম্পর্টেন্ট গুলো পড়বো, উল্টো পাল্টা কিচ্ছু পড়বো না, যাতে আমাদের সময় নষ্ট হয়। দেখো এটা কবে এস্টাবলিশড হয়েছিল, 1936 সালে। ঠিক আছে, এটা স্পেশালি বেঙ্গল টাইগারকে রিজার্ভ করার জন্য, মানে বেঙ্গল টাইগারকে রক্ষার জন্য, প্রোটেক্ট করার জন্য এটা কিন্তু তৈরি হয়েছিল। আচ্ছা, ইনিশিয়ালি এটার নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। সেটা কেন? কারণ হচ্ছে এই স্যার ম্যালকম হেইলির জন্য। এবার ম্যালকম হেইলি কে ছিল সেটা আমি এখানে লিখিনি, কিন্তু তোমরা মনে রাখো, ম্যালকম হেইলি ছিল হচ্ছে আমাদের যে সেন্ট্রাল প্রভিন্স, মানে ব্রিটিশ ইন্ডিয়াতে আমাদের যে প্রভিন্স গুলো ছিল, সেন্ট্রাল প্রভিন্স অর্থাৎ ইউপির এরিয়াতে উনি ছিলেন ওখানকার একজন গভর্নর। তো তার নামানুসারে কিন্তু এটার নাম হয়েছিল হেইলি ন্যাশনাল পার্ক। আচ্ছা, এরপরে দেখো একটা খুব ইম্পর্টেন্ট ইনফো, এটা অনেক পরীক্ষাতেও এসে এসে গেছে ইতিমধ্যে। সেটা হচ্ছে দেখো, রামগঙ্গা রিভার পাসেস থ্রু জিম করবেট ন্যাশনাল পার্ক। মানে এই রামগঙ্গা নদীটা এই জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে। আচ্ছা দেখো, এই হেইলি ন্যাশনাল পার্ক যখন নাম ছিল, তার পরবর্তীতে এটা কিন্তু চেঞ্জ করে করা হয়েছিল রামগঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে। এবং পরিশেষে জিম করবেট নামে একজন ওয়েল নোন ব্রিটিশ হান্টার ছিলেন, মানে একজন ব্রিটিশ শিকারী ছিলেন, যার নামানুসারে এটা 1950-এর দিকে এটা চেঞ্জ করে করা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। তো যতগুলো ইনফো দিলাম, প্রত্যেকটা ইনফো কিন্তু খাতায় একদম স্টার দিয়ে দিয়ে বুলেট করে লিখে রাখবো। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। ইন হুইচ স্টেট ইজ গরুমারা ন্যাশনাল পার্ক লোকেটেড? গরুমারা ন্যাশনাল পার্ক দেখো এই চারটের মধ্যে কোন স্টেটে অবস্থিত? আসাম, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড না বিহার? দেখো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে দেখো অবস্থিত গরুমারা ন্যাশনাল পার্ক। এবার কিছু ইম্পর্টেন্ট ইনফো আমাদের পশ্চিমবঙ্গের এই গরুমারা ন্যাশনাল পার্ক সম্বন্ধে জানা যাক। দেখো এটা এস্টাবলিশড হয়েছিল 1994 সালে। ইট ইজ প্রাইমারিলি নোন ফর ইটস পপুলেশন অফ ইন্ডিয়ান রাইনোসেরাস। রাইনোসেরাসের পপুলেশনের জন্য এটা কিন্তু বিখ্যাত। আচ্ছা, এটা দেখো ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও রয়েছে এটাতে, যেটা হচ্ছে 1949-এ ডিক্লেয়ার হয়েছিল। দেখো এটা অফিসিয়াল স্টেটাস পেয়েছিল, মানে ন্যাশনাল পার্কে অফিসিয়াল স্টেটাস পেয়েছিল দেখো কবে, সেটা হচ্ছে 31শে জানুয়ারি 1994-এ। ঠিক আছে। তারপরে দেখো আবার একটা রিভার রিলেটেড কোশ্চেন, সেটা হচ্ছে জল ঢাকা, এ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র, ফ্লোজ জাস্ট বিসাইড দ্য ন্যাশনাল পার্ক। মানে এই জল ঢাকা নদীটা এই গরুমারা ন্যাশনাল পার্কের একদম পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো নদী রিলেটেড প্রশ্ন আসতেই পারে যে গরুমারা ন্যাশনাল পার্কের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে। অথবা উল্টো প্রশ্ন আসতে পারে, জল ঢাকা নদীর পাশে কোন বিখ্যাত ন্যাশনাল পার্কটি রয়েছে। আচ্ছা দেখো, কিছু আদার ইম্পর্টেন্ট পার্কস দেখে নেওয়া যাক আমাদের পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে জলদাপাড়া, দেখো সুন্দরবন আছে, দেখো সিঙ্গালীলা আছে, নেওড়া ভ্যালি আছে, অনেক আছে। এবার 9 নম্বর কোশ্চেন দেখো, ইন ইন্ডিয়া হুইচ অফ দি ফলোইং স্টেটস হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্ক? এই চারটে স্টেটের মধ্যে কোন স্টেটে আমাদের হাইয়েস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্ক রয়েছে? সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। প্রায় 9টা, যদি ভুল না করি প্রায় 9টা, দেখে নি। আচ্ছা, অনেকগুলো, 11টা। দেখো ন্যাশনাল পার্কস অফ মধ্যপ্রদেশ, ন্যাশনাল পার্কগুলো দেখে নেওয়া যাক। দেখো 1 নম্বরে বান্ধবগড়, 2 নম্বরে ডাইনোসর, 3-এ হচ্ছে ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী অথবা পেঞ্চ ন্যাশনাল পার্ক, এটা কিন্তু এই নামেও আসে। আচ্ছা, কানহা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, মান্ডলা ফসিল সরি প্লান্ট ফসিল ন্যাশনাল পার্ক, আচ্ছা পান্না ন্যাশনাল পার্ক, এখানে রয়েছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক এবং পালপুর ন্যাশনাল পার্ক। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে 10 নম্বরে, কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেওলাদেও ন্যাশনাল পার্ক দেখো কোথায় অবস্থিত এই চারটের মধ্যে, সেটা হচ্ছে আমাদের অপশন বি, মানে রাজস্থান। দেখো এখানে সাপোর্টিং পিকচার রেখে দিয়েছি, তোমরা কিন্তু রিলেট করে করে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব ইজিলি মনে থাকবে। তো দেখো রাজস্থান, এবার কেওলাদেও ন্যাশনাল পার্ক সম্বন্ধে আমরা জানি। দেখো এটা লোকেট হচ্ছে, মানে এটা অবস্থিত হচ্ছে ভারতপুর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান, রাজস্থানের ভরতপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা প্রথমে এটা নাম ছিল ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। ঠিক আছে। এটা ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছে কত সালে? 1985 সালে। এটা বার্ড স্যাংচুয়ারি হয়েছে কত সালে? 1956 সালে। এটা ন্যাশনাল পার্ক কবে হয়েছে? 1981 সালে। 3টে সালই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এটা কেওলাদেও কেন নাম হয়েছে এই ন্যাশনাল পার্কটা, সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট টেম্পল, মানে একটা প্রাচীন ভারতে একটা মন্দির এখানে রয়েছে, যেটা হচ্ছে হিন্দু গড, আমাদের হিন্দু ভগবান শিব ঠাকুরের একটা মন্দির থেকে, যেটার নাম কেওলাদেও হয়তো। তো সেই নাম থেকে এই ন্যাশনাল পার্কটার নাম হয়েছে কেওলাদেও ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফো দেখো, এইখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এদেরকে বলা হয় হচ্ছে সাইবেরিয়ান ক্রেন। এই সাইবেরিয়ান ক্রেন গুলো হচ্ছে পরিযায়ী পাখি, যারা
একটা নির্দিষ্ট সময়ে, বছরের একটা নির্দিষ্ট সময়ে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসে এই ন্যাশনাল পার্কে, এবং এদেরকে সংরক্ষণ করে রাখার জন্যই কিন্তু এই যে বাঘ সেঞ্চুরি দেখছো 1956 সালে এটা কিন্তু করা হয়েছে। নেক্সট আমাদের দেখা যাক 11 নম্বর কোশ্চেন। দ্য ড্যাশ পিক ইজ দ্য হাইয়েস্ট পিক ইন সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইন পালাক্কাড়। দেখো কোশ্চেনটা কিরকম, একটা টিপিক্যাল কোশ্চেন, যদি কেউ ভালো করে না পড়ে এটা কিন্তু সে পারবে না। ঠিক আছে, এমনিতেও কোশ্চেনটার লেভেলটা অনেকটা হাই। যেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা আছে আমাদের, সেই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটা তো একটা মানে পার্বত্য এলাকায় অবস্থিত, সেখানকার হাইয়েস্ট পিক কোনটা। ঠিক আছে, তো দেখো ডিটেলসে না পড়লে কিন্তু এগুলো পারা খুবই মুশকিল। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন বি, সেটা হচ্ছে আনগিন্দা। আনগিন্দা হচ্ছে এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের হাইয়েস্ট পিক। এর সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক সম্বন্ধে। দেখো এটা হচ্ছে পালাক্কাড় ডিস্ট্রিক্টে অবস্থিত, সেটা হচ্ছে কেরালার পালাক্কাড়ে অবস্থিত। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কবে ন্যাশনাল পার্কের স্ট্যাটাস পেয়েছে, সেটা হচ্ছে 1984। আচ্ছা, একে বলা হয় হার্ট অফ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে এটা বলা হয় যে হার্ট অফ নীলগিরি ন্যাশনাল রিজার্ভ, সরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, আবার একটা রিভার রিলেটেড কোশ্চেন দেখো, রিভার কুন্তি পাসেস থ্রু ইট, মানে এই যে ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কিন্তু রিভার কুন্তি এটার মধ্যে দিয়ে কিন্তু চলাচল করে। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অনেক এন্ডেঞ্জার্ড স্পিসিস এর নিয়ে গঠিত, যেমন এখানে রয়েছে লায়ন টেইলড ম্যাকাও, তারপরে রয়েছে টাইগার, তারপরে রয়েছে গড় যাকে বাইসন বলে, যেমন রয়েছে লেপার্ড, যেমন ওয়াইল্ড বোর মানে বুনো ভাল্লুক যেটা বলা হয়, তারপরে প্যান্থার আছে, ইন্ডিয়ান সিভেট আছে, সিভেট হচ্ছে একটা ইঁদুর জাতীয় একটা প্রাণী, তারপরে সাম্বার আছে। ঠিক আছে, এগুলো রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের যেটা বলছে সেটা হচ্ছে ভিতরকানিকা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা। দেখো আমরা কিন্তু অনেকেই জানি ভিতরকানিকা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে উড়িষ্যা, এইবার এখানে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে এটা অবস্থিত। ঠিক আছে, সেটা হয়ে যাবে আমাদের দেখো অপশন বি, সেটা হচ্ছে কেন্দ্রপদা। কেন্দ্রপদা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই যে ভিতরকানিকা ন্যাশনাল পার্ক, আমি ছবি দিয়েছি, খুব সুন্দর ছবিটা, এখানে কিন্তু অবস্থিত এটা। তো ভিতরকানিকা সম্বন্ধে জেনে নেওয়া যাক কিছু। দেখো এটা হচ্ছে নর্থ ইস্ট কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্ট, মানে হচ্ছে কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্টের নর্থ ইস্ট এলাকাতে এটা কিন্তু অবস্থিত। ঠিক আছে, ইট ইজ এ লার্জ ন্যাশনাল পার্ক কভারিং অ্যান এরিয়া অফ 145 স্কোয়ার কিলোমিটার, প্রায় 145 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত। আচ্ছা, এখানে একটা রিচ বায়োডাইভার্সিটি রয়েছে, অনেক স্পিসিস এখানে রয়েছে। এটাও দেখো, এটাও কিন্তু একটা রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে ওয়্যার ইজ মানস ন্যাশনাল পার্ক লোকেটেড ইন ইন্ডিয়া। দেখো মানস ন্যাশনাল পার্ক আমাদের কোথায় অবস্থিত, মানস ন্যাশনাল পার্ক অবস্থিত আমাদের আসামে। দেখো মানস ন্যাশনাল পার্ক, ঠিক আছে, মানস ন্যাশনাল পার্ক সম্বন্ধে এবার আমরা জেনে নিই। দেখো ইট ইজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ, ইট ইজ এ প্রজেক্ট টাইগার রিজার্ভ, আর ইউনেস্কো ন্যাশনাল সরি ন্যাচারাল ওয়াইল্ড হেরিটেজ সাইট। তাহলে তিনটে জিনিস এখানে রয়েছে। এটা কোথায় অবস্থিত, আসামে অবস্থিত। আচ্ছা, এখানে দেখো এই যে আমাদের যে মানস ন্যাশনাল পার্কটা, এটা আবার একটা দেশের ন্যাশনাল পার্কের সঙ্গে বর্ডার শেয়ার করে, সেটা হচ্ছে ভুটানের রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। তাহলে দেখো আমাদের ইন্ডিয়ার আসামের মধ্যে যে ন্যাশনাল পার্ক সেটার নাম হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, আর ভুটানের যে ন্যাশনাল পার্ক সেটার নাম হচ্ছে রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হতে পারে, একটু ভালো করে পড়বে। এখানে কি কি স্পিসিস পাওয়া যায়, সেটা হচ্ছে পিগমি হগ, তারপরে গোল্ডেন ল্যাঙ্গুর, তারপরে হিসপিড হেয়ার, তারপরে আসাম রুফড টার্টল, ঠিক আছে, কচ্ছপ। ইট ইজ ওয়েল নোন দ্যাট মানস ইজ এ হোম ফর সিজেবল হার্ড অফ ওয়াইল্ড ওয়াটার বাফেলো। ঠিক আছে, এটা ওয়াইল্ড ওয়াটার বাফেলোর জন্য কিন্তু এটা খুব বিখ্যাত। আমাদের 14 নম্বর কোশ্চেন আমরা দেখে নিই, সেটা হচ্ছে টাইগার ইজ নট রেসিডেন্ট, এই যে আবার দেখো নট দিয়ে কোশ্চেন, ইট নট রেসিডেন্ট ইন হুইচ অফ দি ফলোইং ন্যাশনাল পার্ক। টাইগার কোন ন্যাশনাল পার্কে অন্তর্ভুক্ত নয়, চারটের মধ্যে কোন ন্যাশনাল পার্কে টাইগার নেই বা বাঘ নেই, সেটা হচ্ছে দেখো অপশন সি। দেখো অপশন সি হচ্ছে গির। এবার গির অরণ্যে বলছে গির ন্যাশনাল পার্কে আমাদের বাঘ নেই। এবার গির সম্বন্ধে দেখো আমাদের যে এখানে যে কটা আছে রণথাম্বর, সুন্দরবন, গির, এই প্রত্যেকটা সম্বন্ধে আমরা জেনে নিই এবং তার সাথে জিম করবেটটাকে আরেকবার আমরা রিভিশন দিয়ে নিই। দেখো আমাদের গির ফরেস্ট সেটা হচ্ছে আমাদের অবস্থিত তাল তালালা গির, ঠিক আছে, এখানে অবস্থিত, সেটা হচ্ছে গুজরাতে। আচ্ছা, এটা দেখো এস্টাবলিশড হয়েছিল 1965-তে। এটা হচ্ছে এশিয়াটিক লায়ন, এটা কিন্তু অনেকবার বহু পরীক্ষাতে এসছে যে গির অরণ্যে কোন মানে গির ফরেস্টে বা গির ন্যাশনাল পার্কে কোন পশুটি পাওয়া যায়, সেটা হচ্ছে এশিয়াটিক লায়ন।
দেখো রণথম্বর ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক হচ্ছে রাজস্থানে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, এটাও টাইগার পপুলেশনের জন্য বিখ্যাত এখানে। আর এটা দেখো ফর্ম হয়েছিল 1955-তে। আচ্ছা, তারপরে দেখো সুন্দরবন, আমরা সকলেই পরিচিত এই নামটার সঙ্গে। এখানে এর মধ্যে দিয়ে রিভার গঙ্গার ডেল্টা রয়েছে এখানে। তো এটাও কিন্তু একটা রিভার রিলেটেড কোশ্চেন হতে পারে। অবস্থিত আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এটা প্রায় 9630 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত। আচ্ছা, এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোর মধ্যেই কিন্তু অবস্থিত। আচ্ছা, এইটা হচ্ছে প্রায় 200টা রয়্যাল বেঙ্গল টাইগারের বসতি কিন্তু এই সুন্দরবন ন্যাশনাল পার্কে রয়েছে। তার সাথে আমরা জিম করবেটটা দেখে নিই। ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্ড ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক, আমরা সকলেই একটু আগেই জেনেছি যে এর সবার প্রথম নাম ছিল হেইলি, তারপরে হলো রামগঙ্গা, তারপরে হলো জিম করবেট। আচ্ছা, 1936 সালে প্রথম এটা এস্টাবলিশড হয়েছিল, প্রায় 324 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে। আর এটা হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন এশিয়া। দেখো, এশিয়ার মধ্যেও কিন্তু ফার্স্ট ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন। দুধওয়া ন্যাশনাল পার্ক, দুধওয়া ন্যাশনাল পার্ক অফ উত্তরপ্রদেশ। দেখো, উত্তরপ্রদেশটা বলে দিয়েছে যে উত্তরপ্রদেশের দুধওয়া ন্যাশনাল পার্ক। এখানে বলছে আবার কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, আবার একটা ডিস্ট্রিক্ট রিলেটেড কোশ্চেন। তো আমরা দুই রকমের কোশ্চেন দেখলাম, একটা হচ্ছে রিভার রিলেটেড কোশ্চেন, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট রিলেটেড কোশ্চেন। তো দেখো, এটার মধ্যে চারটের মধ্যে আমাদের অবস্থিত কিন্তু লখিমপুর খেরি, লখিমপুর খেরিতে কিন্তু এই দুধওয়া ন্যাশনাল পার্কটা অবস্থিত। এই যে ওয়েলকাম টু দুধওয়া লিখে দিয়েছে। আচ্ছা, দেখো দুধওয়া ন্যাশনাল পার্ক সম্বন্ধে আমরা জেনে নিই। সেটা হচ্ছে দেখো ইন্ডো নেপাল বর্ডারে এটা অবস্থিত, লখিমপুর খেরি অঞ্চলে, সরি লখিমপুর খেরি ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে সাব হিমালয়ান রিজিয়নে অবস্থিত, এটার নাম হচ্ছে তরাই বেল্ট, তরাই বেল্টে অবস্থিত এটা। ঠিক আছে, এটা এস্টাবলিশড হয়েছিল দেখো 1977-এ। এটা ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ দ্য স্টেট আফটার ফরমেশন অফ উত্তরাখণ্ড। ঠিক আছে, এটা উত্তরাখণ্ড হওয়ার পরে দুধওয়া ন্যাশনাল পার্ক ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ দ্য স্টেট। ঠিক আছে, আফটার ফরমেশন অফ উত্তরাখণ্ড। তো দেখো, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা একটু অন্য রকমের, একটু অন্য রকমের কোশ্চেনটা। দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভস আর ডিফারেন্ট ফ্রম ন্যাশনাল পার্ক অ্যাজ, মানে বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্কের থেকে কিভাবে আলাদা। ঠিক আছে, আমাদের এই চারটে অপশন দেখতে পাচ্ছি, আমরা অপশনগুলো ভালো করে দেখে নাও। Plants and animals are protected in the biosphere reserves. Humans an integral part of biosphere reserves. Humans are not involved in biosphere reserve আর none of the above। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে none of the above। মানে আমাদের এবার দেখে নিই আমরা ইন ডিটেলসে। সেটা হচ্ছে তিনটে জিনিস পাশাপাশি রেখে আমরা দেখে নিই, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর দেখে নিই বায়োস্ফিয়ার রিজার্ভ, আর দেখে নিই হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক। তিনটে কি কি? দেখো, এখানে হচ্ছে লেস রেস্ট্রিকশনস, মানে এখানে খুব একটা রেস্ট্রিকশন থাকে না, যে কেউ হয়তো যেতে পারে। আচ্ছা, এখানে বলছে মডারেট রেস্ট্রিকশন, মানে কিছু কিছু রেস্ট্রিকশন কিছু কিছু এলাকাতে থাকে। আর এখানে হচ্ছে হেভি রেস্ট্রিকশনস, মানে এখানে কারোর কিন্তু প্রবেশাধিকার নেই। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো ক্যাটাগরি 4 টাইপ অফ প্রোটেক্টেড এরিয়া, মানে প্রোটেক্টেড এরিয়ার যতগুলো টাইপ আছে এটা কিন্তু 4 টাইপের মধ্যে পড়ছে। আচ্ছা, এটা দেখো এমএবি প্রোগ্রাম বাই ইউনেস্কো, ইউনেস্কোর এমএবি প্রোগ্রামের মধ্যে কিন্তু এই বায়োস্ফিয়ার রিজার্ভটা পড়ছে। এমএবি মানে কি, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের এর মধ্যে কিন্তু এটা পড়ছে। আর এটা দেখো, এটা পড়ছে ক্যাটাগরি 2 অফ প্রোটেক্টেড এরিয়া, প্রোটেক্টেড এরিয়ার ক্যাটাগরি নম্বর 2 তে পড়ছে। এখানে দেখো প্রিজার্ভ করা হয় অ্যানিমেলস, ইনসেক্টস, বার্ডস এটসেট্রা। এখানে দেখো প্রোটেক্ট করা হয় বায়োডাইভার্সিটি ডিজিগনেটেড এরিয়া। আর এখানে বিভিন্ন ফ্লোরা ফনা, ল্যান্ডস্কেপ, হিস্টোরিক্যাল অবজেক্ট প্রভৃতি কিন্তু এখানে প্রিজার্ভ করে রাখা হয়। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে হুইচ ন্যাশনাল পার্ক অফ মধ্যপ্রদেশ রিসেন্টলি, আবার দেখো নট দিয়ে একটা কোশ্চেন, যে রিসেন্টলি নট স্টার্টেড নাইট সাফারি ইন মার্চ 2021। যদিও এটা মার্চ 2021 দিয়ে এসছে, কিন্তু পরীক্ষাতে কিন্তু এইটুকু পোর্শন নাও দিয়েও কোশ্চেনটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, যদি চেঞ্জ না হয়। তো আমরা দেখে নিই এই চারটের মধ্যে বন বিহার, বান্ধবগড়, কানহা না পেঞ্চ, কোনটার মধ্যে নাইট সাফারি চালু হয়নি। সেটা হচ্ছে দেখো আমাদের বন বিহার। বন বিহারের মধ্যে কিন্তু আমাদের এই নাইট সাফারিটা চালু হয়নি। তো ইম্পর্টেন্ট ইনফো দেখে নিই। নাইট সাফারি হ্যাজ বিন স্টার্টেড অ্যাট 3 ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ। তার নামগুলো আগে আমরা দেখে নিয়েছি। এই যে তিনটে নাম, এই তিনটে হচ্ছে নাইট সাফারিটা চালু হয়েছে। আচ্ছা, বান্ধবগড়ের মধ্যে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, এখানে স্পটেড ডিয়ার দেখা যায়। আর এখানে সাফারিটা, বান্ধবগড়ের যে সাফারিটা সেটা দেখো স্টার্ট হয় সন্ধ্যা 6:30 থেকে 9:30। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা 18 নম্বর কোশ্চেনে দেখি। সেটা হচ্ছে হোয়ার ইজ দ্য ফেমাস বান্দিপুর ন্যাশনাল পার্ক সিচুয়েটেড। বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দেখো চারটে অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কর্ণাটক। কর্ণাটকে আমাদের বান্দিপুর ন্যাশনাল পার্ক অবস্থিত।
বান্দিপুর ন্যাশনাল পার্ক সম্বন্ধে আমরা আগেও জেনেছি, এখনো কিছু জেনে নিই। সেটা হচ্ছে সিচুয়েটেড ইন দ্য হাঙ্গালা ভিলেজ, হাঙ্গালা ভিলেজে অবস্থিত। এটা তালুক যদি জিজ্ঞেস করে তাহলে হবে গুন্ডলুপেট তালুক, যেটা বান্দিপুরে। আর স্টেট হচ্ছে আমাদের কর্ণাটক। এখানে টাইগার রিজার্ভ রয়েছে। দেখো আমাদের নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন আমরা দেখি। সেটা বলছে দিস ভাইব্রেন্ট মেরিন ন্যাশনাল পার্ক ইন তামিলনাড়ু প্রোটেক্টস কোরাল রিফ, কোরাল রিফ অ্যান্ড প্লেফুল ডলফিনস, হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? দেখো চারটের মধ্যে এখানে বলছে কোনখানে তুমি কোরাল রিফওয়ালা এরকম মেরিন ন্যাশনাল পার্ক তুমি পাবে। এই চারটে অপশন তোমরা দেখো। এবার এইখান থেকে আমাকে একটা কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আমাদের কোন ইউনিয়ন টেরিটরিতে, কোন ইউনিয়ন টেরিটরি আমাদের কোরাল রিফ দেখতে পাওয়া যায়, এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। আমাদের কোন ইউনিয়ন টেরিটরিতে আমাদের কোরাল রিফ দেখতে পাওয়া যায়, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন ডি, সেটা হচ্ছে গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক। এখানে সুন্দর ছবিটা দিয়ে দিয়েছি আমি, রিলেট করে পড়ে নেবে। দেখো এখানে গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক সম্বন্ধে জেনে নিই। সেটা হচ্ছে, এটা প্রায় 21টা আইল্যান্ড নিয়ে গঠিত। ঠিক আছে। আচ্ছা এখান থেকে যেটা দেখবে সেটা হচ্ছে ডলফিনের জন্য বিখ্যাত। এখানে ডুগংস বলে একটা ইয়ে থাকে, কি বলে একটা প্রজাতি থাকে। তারপরে টার্টলস রয়েছে, মানে কচ্ছপ রয়েছে। আর দেখো এটা তামিলনাড়ুর কোস্টে অবস্থিত, ঠিক আছে, কোস্ট অফ তামিলনাড়ু অ্যান্ড রামানুথাপুরম, রামানুথাপুরম অফ ইন্ডিয়া, রামানুথাপুরম এবং হচ্ছে তামিলনাড়ুর কোস্টে অবস্থিত এটা। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে নেসেলড অ্যামিস্ট দ্য স্নো ক্যাপড পিকস অফ হিমালয়াস হুইচ ন্যাশনাল পার্ক ইজ হোম টু এলুসিভ স্নো লেপার্ড? মানে এখানে বলতে চেয়েছে যে এই যে স্নো লেপার্ড রয়েছে, এই স্নো লেপার্ডের মানে কি বল বাসস্থান, ঠিক আছে, কোন ন্যাশনাল পার্কে স্নো লেপার্ডের বাসস্থান? চারটে ন্যাশনাল পার্ক আমাদের সামনে রয়েছে, সেটা সম্বন্ধে আমরা দেখে নিই। সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস ন্যাশনাল পার্কে কিন্তু এই যে স্নো লেপার্ড, ঠিক আছে, এই স্নো লেপার্ডে কিন্তু অবস্থান কিন্তু এই হেমিস ন্যাশনাল পার্কে। ঠিক আছে। আমরা ইম্পর্টেন্ট ইনফো দেখে নিই। দেখো হেমিস ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায়? অবস্থিত হচ্ছে লাদাখে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, লাদাখে অবস্থিত আমাদের হেমিস ন্যাশনাল পার্ক। ইট ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস টু স্পট স্নো লেপার্ড। সারা দেশের মধ্যে সব থেকে ভালো, যদি কেউ স্নো লেপার্ড দেখতে চাও, কোনো ভালো জায়গা থেকে স্নো লেপার্ড দেখতে চাও, তাহলে কিন্তু সেটা অবশ্যই হেমিস। ঠিক আছে। এখান থেকে আর সেরকম পড়ার কিছু নেই। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে 21। হুইচ স্টেট ইন ইন্ডিয়া হোল্ডস দ্য ক্রাউন ফর মোস্ট ন্যাশনাল পার্কস? মানে আমাদের দেশে যতগুলো রাজ্য আছে, বা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলোকে মিলে কোনটার মধ্যে সব থেকে বেশি সংখ্যক ন্যাশনাল পার্ক রয়েছে? দেখো আমাদের অপশন এ তে রয়েছে মধ্যপ্রদেশ, অপশন বি তে রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড, অপশন সি তে রয়েছে ছত্তিশগড়, অপশন ডি তে রয়েছে বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে। আচ্ছা দেখো হাইয়েস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্ক যদি অ্যাজ অফ জানুয়ারি মানে 23, 2024 সেরকম করে যদি ধরা হয়, তাহলে কিন্তু মধ্যপ্রদেশ আর আন্দামান দুজনেই কিন্তু প্রায় 9টা করে, মানে অ্যাসপেক্ট 9টা, কিন্তু মধ্যপ্রদেশে আরো বেশি থাকে। ঠিক আছে, তো দুজনেই কিন্তু প্রায় সমান সমানে ন্যাশনাল পার্ক নিয়ে অবস্থান করছে। ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, 22 নম্বর কোশ্চেন। বলছে দেয়ার ইজ এ ন্যাশনাল পার্ক নোন ফর বিগ ফাইভ। ন্যাশনাল পার্ক যেটা বিগ ফাইভ এটার নাম রয়েছে, তো ক্যান ইউ ফাইন্ড দ্য ন্যাশনাল পার্ক? তুমি সেই ন্যাশনাল পার্কটা বলতে পারবে যে কোন ন্যাশনাল পার্কের নাম বিগ ফাইভ? এই চারটে অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে অপশন এ, মানে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এবার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এখানে তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর বিগ ফাইভ, নেমলি রাইনোসেরাস। একটা হচ্ছে রাইনোসেরাস, দুই হচ্ছে টাইগার, তিন হচ্ছে এলিফ্যান্ট, চার হচ্ছে এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো, আর পাঁচ হচ্ছে ইস্টার্ন সোয়াম্প ডিয়ার। এই পাঁচটাকে মিলে বলা হয় বিগ ফাইভ। ঠিক আছে। আচ্ছা 23 নম্বর কোশ্চেন দেখো, হুইচ ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া টেক্স দ্য ক্রাউন ফর বিইং দ্য স্মলেস্ট? মানে কোশ্চেনটা কিন্তু ইজি করা যেত, কিন্তু কোশ্চেনটাতেই কিন্তু এখানে ঘুরিয়ে দিয়েছে। সেখানে বলতে চেয়েছে যে কোন ন্যাশনাল পার্কটা সব থেকে ছোট, নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে কোন ন্যাশনাল পার্কটা আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে ছোট। এখানে অপশনগুলো রয়েছে কাজিরাঙ্গা, সাউথ বটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক আর জিম করবেট ন্যাশনাল পার্ক। তো আমরা এখানে চট করে
নিজে থেকেই দেখে নি যে কোনটা কোন জায়গায় রয়েছে। দেখো কাজিরাঙ্গা কোথায় রয়েছে? আসামে। সাউথ বাটন আইল্যান্ড কোথায় রয়েছে? আন্দামান নিকোবরে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। জিম কর্বেট কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন বি, সেটা হচ্ছে সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। তো এখানে দেখো আন্দামান নিকোবর আইল্যান্ড যে নটা ন্যাশনাল পার্ক আছে বলেছিলাম, সেগুলো আমরা দেখে নিই এখানে। দেখো এক নম্বরে হচ্ছে শ্যাডেল পিক, দুই নম্বরে হচ্ছে নর্থ বাটন, তিন নম্বর হচ্ছে মিডল বাটন, চার নম্বরে হচ্ছে রানী ঝাঁসি ন্যাশনাল পার্ক, পাঁচ নম্বর হচ্ছে সাউথ বাটন, যেটা এই যে এইখানে বলা হয়েছে সাউথ বাটন এইটা। আচ্ছা, তারপরে বলছে মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক, তারপরে হচ্ছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, যেটাকে ওয়ান্দুর বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক, তারপরে বলছে গালাথিয়া ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো এই কটা হচ্ছে আমাদের নটা ন্যাশনাল পার্ক এখানে রইলো। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24। এটা বলছে হোয়াট ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ রণথম্বর। রণথম্বরের কুইন কাকে বলা হয়? খুব সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে, যেটা হচ্ছে একটা স্পিসিসকে নিয়েই, মানে টাইগার মানে বাঘ। এই যে বাঘগুলো দেখছো, এই বাঘগুলো দেখো প্রত্যেকটা নাম রয়েছে, একটা মাছলি, একটা দেখো উস্তাদ, একটা দেখো জালিম, একটা দেখো সিতারা। তো এই প্রত্যেকটা কিন্তু এক একটা বাঘের নাম। তাই বলছে এই বাঘগুলোর মধ্যে রণথম্বরের কুইন মানে রণথম্বরের রানী বলা হয় কাকে? সেটা হচ্ছে মাছলি। দেখো মাছলি, এই যে বাঘটা, এই বাঘটার নাম হচ্ছে মাছলি। সরি, বাঘ না, বাঘিনী। বা এই বাঘিনীর নাম হচ্ছে মাছলি। এর সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। হু ইজ মাছলি? হু ওয়াজ মাছলি? তো দেখো, ওয়ান্স এ প্রাইড অফ রণথম্বর, রণথম্বরের গর্ব, এ হচ্ছে রণথম্বরের গর্ব। এর নাম হচ্ছে মাছলি। এর টেকনিক্যাল নাম হচ্ছে T16, ঠিক আছে। একে লেডি অফ দ্য লেক বলা হয়, রয়্যাল টাইগ্রেস বলা হয়। সে কিন্তু মারা গেছে, ঠিক আছে, এটা 18ই আগস্ট 2016-তে মারা গেছে। তাকে সে দেখো সে ওর যে টেরিটরিটা মানে ওর যে এরিয়াটা, সে এরিয়াটা কিন্তু একটা স্ট্রং হোল্ড ছিল ওর, ঠিক আছে। রণথম্বর প্যালেস, লেকস, ফোর্টস অফ রণথম্বরে এই এরিয়াতে ওর কিন্তু একটা কন্ট্রোল ছিল, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলছে যে উইথ ডোমস অ্যান্ড ছাত্রিজ অ্যাজ এ শেল্টার, লেকস আন্ডার হার কন্ট্রোল, লেকগুলো তার কন্ট্রোলে ছিল, ঠিক আছে। মানে বলতে চাইছে যে দিস 350 স্কোয়ার মাইল এরিয়া, 350 স্কোয়ার মাইল এরিয়া জুড়ে, মানে এই এত বড় এরিয়াতে কিন্তু এই মাছলির কন্ট্রোলটা ছিল, ওই জন্যই একে বলা হতো যে রণথম্বরের রানী, ঠিক আছে। তো খুব সুন্দর কিন্তু ইনফোটা, পরীক্ষাতে কিন্তু আসতেই পারে এরকম ধরনের প্রশ্ন। আচ্ছা, দেখো আমাদের 25 নম্বর প্রশ্ন দেখা যাক, যে বলছে হোয়ার ইজ ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক লোকেটেড। ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক আমাদের কোথায় লোকেটেড? দেখো ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক আমাদের রয়েছে ত্রিপুরাতে। ত্রিপুরাতে রয়েছে আমাদের ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। এই যে এইটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এই সরি ক্লাউডেড লেপার্ড, এটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড। তো ত্রিপুরাতে অবস্থিত। এবার এ সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। দেখো এটা হচ্ছে ত্রিপুরাতে অবস্থিত। দিস পার্ক ইজ লোকেটেড ইন দ্য সিপাহীজোলা সিপাহীজোলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সিপাহীজোলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে অবস্থিত। এটার এরিয়া হচ্ছে প্রায় 5.08 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে, ঠিক আছে। এখানে কিন্তু মাঙ্কিজ দেখতে পাওয়া যায়, কমনলি ফাউন্ড, ঠিক আছে। আর এটা ন্যাশনাল পার্কটা স্থাপিত হয়েছিল 2007 সালে। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 26 নম্বর কোশ্চেন। বানারঘাটা, বানারঘাটা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বানারঘাটা ন্যাশনাল পার্ক আমাদের অবস্থিত হচ্ছে অপশন বি, অর্থাৎ আহমেদাবাদ। মানে এখানে দেখো অপশন গুলো একটু অন্যরকম ভাবে দিয়েছে, ঠিক আছে, মানে স্টেটও দিয়েছে, আবার মানে কি বলবো শহরও দিয়েছে, অন্যরকম ভাবে দিয়েছে। তো দেখে নেওয়া যাক। এখানে বলছে, আচ্ছা সরি, এখানটা না একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে হওয়া উচিত নান অফ দিস, সরি নান অফ দিস না, এটা এখন হওয়া উচিত কর্ণাটক, ঠিক আছে। কারণ এখানে দেখো, এখানে কিন্তু বেঙ্গালোর অবস্থিত, আমি ওখানটায় ভুল করেছি, অ্যান্সারটা ঠিক করে নেবো। আচ্ছা, এখানে দেখো এটা অবস্থিত কর্ণাটক। আর এটা ফাউন্ড হয়েছে 1970 সালে, আর ন্যাশনাল পার্কের স্টেটাস পেয়েছিল 1974 সালে, ঠিক আছে। আচ্ছা, এইটা এইটা হচ্ছে একটা বায়োলজিক্যাল রিজার্ভ এটা। আর এখানে রয়েছে দেখো ভ্যালি অফ চম্পাকাধামা হিল, এটার মধ্যে কিন্তু অবস্থিত, ইনসাইড দ্য পার্ক এটার মধ্যে অবস্থিত। আচ্ছা দেখো এখানে কি কি স্পিসিস রয়েছে, এলিফ্যান্ট রয়েছে, চিতল হরিণ রয়েছে, বার্কিং ডিয়ার রয়েছে, স্ট্রাইপড হাইনা রয়েছে, পর্কিউপাইন রয়েছে, পি ফাউল রয়েছে। এইগুলো, যেই নামগুলো একটু অন্যরকম লাগছে একটু গুগল করে নেবে, তাহলে কিন্তু জিনিসগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দ্য ক্যাপিটাল অফ কর্ণাটকা ইজ ব্যাঙ্গালোর হুইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। ব্যাঙ্গালোরকে কিন্তু সিলিকন ভ্যালি বলা হয়। তো এইখানে কিন্তু এটা কিন্তু হবে অপশন ডি, এটা কিন্তু হবে, সরি অপশন এ হবে এটা, এটা কিন্তু হবে অপশন এ, ঠিক আছে, এটা কিন্তু ঠিক করে নেবে, এটা হবে অপশন এ।
তো আমাদের নেক্সট কোশ্চেন দেখো 27 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ এ ন্যাশনাল পার্ক অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। বলছে এখানে কোন ন্যাশনাল পার্কটা একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে অবস্থিত। সেটা হয়ে যাবে আমাদের অপশন এ। আমরা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে আন্দামান নিকোবরের মধ্যে নর্থ বাটন, সাউথ বাটন, মিডল বাটন, এই তিনটে বাটন আইল্যান্ড রয়েছে কিন্তু। ঠিক আছে, তো দেখো এখানে ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে আমি দেখো আন্দামান নিকোবর আইল্যান্ডে যতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে ওগুলো সাল সমেত কবে কবে স্থাপিত হয়েছে সাল সমেত কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা আমি এক্সট্রা করে আর বলছি না, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো আমাদের কোশ্চেন নম্বর 28। এটা বলছে হুইচ অফ দি ফলোইং ইজ নট লোকেটেড ইন রাজস্থান। এটা এই চারটে ন্যাশনাল পার্কের মধ্যে কোনটা রাজস্থানে অবস্থিত নয়। ঠিক আছে, আবার কিন্তু একটা নট দিয়ে কোশ্চেন, ইচ্ছা করেই কোশ্চেনটা নট দিয়ে রেখেছি আমি, কারণ হচ্ছে এই ক্লাসটা আমি প্রথমেই বলেছি যে এই ক্লাসটা হচ্ছে আমাদের কিন্তু মিসলেনিয়াসকে বেস করে, তাই জন্য আমরা কিন্তু এই নট ওয়ালা কোশ্চেন গুলো কিন্তু বেশি করে রাখবো। ঠিক আছে, চলো এটা হচ্ছে অল অফ দিস, মানে এটা কোনোটাই কিন্তু রাজস্থানের মধ্যে অবস্থিত নয়। তো আচ্ছা, হ্যাঁ এই যে ক্যাম্পেল বে, মহাত্মা গান্ধী আর গালাথিয়া এইগুলো কিন্তু এই যে আন্দামানের মধ্যে অবস্থিত, ওই জন্য আমি আবার এই স্লাইডটা আবার রেখেছি যাতে দেখে নিতে পারো। চলো তারপর এটা দেখো 29 নম্বর কোশ্চেন, নামধাবা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। নামধাবা ন্যাশনাল পার্ক এই চারটের মধ্যে নামধাবা ন্যাশনাল পার্ক অবস্থিত আমাদের অরুণাচল প্রদেশে। ঠিক আছে, নামধাবা ন্যাশনাল পার্ক, এবার নামধাবা ন্যাশনাল পার্ক সম্বন্ধে অনেকগুলো ইনফো আমি দিয়ে দিয়েছি। এখানে দেখো এটা ইন্দো মায়ানমার চায়না ট্রাই জ্যাকশনে অবস্থিত, মানে তিনটে দেশের মধ্যে এরকম একটা জায়গায় অবস্থিত। এটা ফার্স্টে হচ্ছে নামধাবা টাইগার রিজার্ভ ছিল। ঠিক আছে, অক্টোবর 2, 1972 এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পেলো। ন্যাশনাল পার্ক পেয়েছিল 1983 সালে। ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ অ্যাক্টের অধীনে এটা হয়েছিল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সেটা হচ্ছে 1972-এ। আচ্ছা, সেটা আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে কান্ট্রির 15th টাইগার রিজার্ভ। ঠিক আছে, আচ্ছা এটা একটা বাফার এরিয়াতে অবস্থিত 245 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে। এখানে আর সেরকম কিছু করার নেই। হ্যাঁ, এখানে একটা দেখতে পারো যে লার্জ কার্ডামম অ্যান্ড দ্য প্রোটেক্টেড এরিয়াজ অফ নামধাপা টাইগার রিজার্ভ ইজ ইললিগাল। ঠিক আছে, এখানে কাল্টিভেশন অফ কার্ডামম এটা হচ্ছে ইললিগাল। চলো তারপরে দেখো আমাদের 30 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে ইন্দারকিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। আমাদের ইন্দারকিলা ন্যাশনাল পার্ক অবস্থিত অপশন বি, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। ইন্দারকিলা ন্যাশনাল পার্ক, এবার দেখো হিমাচল প্রদেশে যতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে আমরা তাড়াতাড়ি করে দেখে নিই। ন্যাশনাল পার্কস ইন হিমাচল প্রদেশ দেখো আছে ক্ষীরগঙ্গা, তারপরে আছে ইন্দারকিলা, তারপরে আছে পিন ভ্যালি, তারপরে আছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, তারপরে আছে সিম্বালওয়াড়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, চলো তারপরে আমরা দেখে নিই। দেখো 31 নম্বর কোশ্চেন, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। আমরা একটু আগেই বললাম পিন ভ্যালি ন্যাশনাল পার্ক আমাদের অবস্থিত হিমাচল প্রদেশে। আমি ইচ্ছা করে কোশ্চেনগুলো পরপর রেখেছি যাতে মনে থেকে যায়। মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক আমাদের অবস্থিত কিন্তু আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে। টোটাল কটা ন্যাশনাল পার্ক আছে, টোটাল ন্যাশনাল পার্ক আছে 9টা। দেখো আমরা ক্লাস করতে করতে কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। চলো 33 নম্বর কোশ্চেন দেখো, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ কেরালাতে। দেখো আমাদের একটা পোস্টার দিয়ে দিয়েছি যাতে রিলেট করতে পারো। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আমাদের অবস্থিত কেরালাতে। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক সম্বন্ধে কিছু জেনে নিই। সেটা হচ্ছে এই ন্যাশনাল পার্কটা অবস্থিত ইডুক্কি অ্যান্ড এর্নাকুলাম ডিস্ট্রিক্ট অফ কেরালা। ডিস্ট্রিক্ট দিয়ে প্রশ্ন আসতেই পারে, দুটো ডিস্ট্রিক্ট যেহেতু যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসতে পারে, দুটো দিয়েও আসতে পারে, পড়ে রাখবে ভালো করে। আচ্ছা, এটা কিন্তু আমাদের ওয়েস্টার্ন ঘাটসে অবস্থিত, কারণ আমরা সকলেই জানি কেরালা আমাদের যে ভারতে যে ইয়েটা রয়েছে, আমাদের ভারতের ভূপ্রকৃতি, কেরালা কিন্তু আমাদের একদম এই সাইডে অবস্থিত, তো এটা কিন্তু ওয়েস্টার্ন ঘাটসের আন্ডারে পড়ছে। এটা হচ্ছে কেরালার ফার্স্ট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আর কিছু কেরালার অন্য কিছু ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে পাম্বাদুম শোলা ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে মানিকেত্তান শোলা ন্যাশনাল পার্ক, আনামুদি শোলা ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু রয়েছে। পরের কোশ্চেনে যাই, সেটা হচ্ছে 34 নম্বর কোশ্চেন, মুরলেন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। দেখো মুরলেন ন্যাশনাল পার্ক আমাদের এই চারটে দিয়ে দিয়েছে, এই চারটের মধ্যে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে মিজোরাম। দেখো এই যে মিজোরাম, এই যে মিজোরামের আমি ম্যাপটা দিয়ে দিয়েছি, মিজোরামের মধ্যে দেখো মুরলেন ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে এখানে দেখো ফোয়াংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে, এখানে অনেকগুলো রয়েছে। তো 35 নম্বর কোশ্চেন দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আমরা কিছুক্ষণ আগেই পড়েছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই ন্যাশনাল পার্কটা দেখো অবস্থিত অপশন সি, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই ন্যাশনাল পার্কটা অবস্থিত আমাদের উত্তরাখণ্ডে। ঠিক আছে, এখানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স গুলো দেখতে পাচ্ছ, এখানে ভ্যালিটা রেখেছি আমি যাতে ছবিটা রিলেট করে পড়তে পারো।
দেখো এখানে ইম্পর্টেন্ট পয়েন্টস হিসেবে কি রাখা যায়, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, বদ্রীনাথ ইন গাহারওয়াল রিজিয়ন অফ উত্তরাখণ্ড। অনেক সময় রিজিয়ন দিয়েও কোশ্চেন দিয়ে দেয় যে কোন রিজিয়নে অবস্থিত, মানে উত্তরাখণ্ডের কোন রিজিয়নে অবস্থিত, সেটা হবে গাহারওয়াল রিজিয়ন। আচ্ছা, ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার হয়েছিল 1982 সালে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার হয়েছিল 1905 সালে। এখানে কি কি অ্যানিমাল রয়েছে দেখো, এশিয়াটিক ব্ল্যাক ডিয়ার রয়েছে, স্নো লেপার্ড রয়েছে, মাস্ক ডিয়ার রয়েছে, রেড ফক্স রয়েছে, সরি, ব্রাউন ব্রাউন বিয়ার রয়েছে, ইত্যাদি। দেখো নন্দা দেবী ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক টুগেদার প্রিজার্ভ এ ট্রানজিটিভ জোন বিটুইন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন হিমালয়ান ফ্লোরা অ্যান্ড ফনা। ঠিক আছে, মানে দেখো নন্দা দেবী আর হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার দুটোই উত্তরাখণ্ডে অবস্থিত, দুটোই কিন্তু প্রায় পাশাপাশি অবস্থিত। 36 নম্বর কোশ্চেন দেখো, 36 নম্বর কোশ্চেন এখানে কি বলছে, বলছে দ্য ওশিয়ানিক ন্যাশনাল পার্ক, ওশিয়ানিক ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সচরাচর এই কোশ্চেনটা কিন্তু আমরা কোনো বইয়ে বা কোনো জায়গায় কিন্তু সেরকম পাবো না। সেটা হচ্ছে আমাদের অপশন সি, গালফ অফ কাচ। গালফ অফ কাচে কিন্তু এই ওশিয়ানিক ন্যাশনাল পার্ক অবস্থিত। ওশিয়ানিক ন্যাশনাল পার্ক বা এটা সম্বন্ধে জেনে নিই, সেটা হচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল মেরিন পার্কস অফ ইন্ডিয়া, 42 আইল্যান্ড নিয়ে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা যেটা দেখতে হবে আমি সেটা দাগ দিয়ে দিচ্ছি দেখো। এটা এখানে যে ফ্লোরা অ্যান্ড ফনা গুলো পাওয়া যায় সেটা হচ্ছে কোরাল লাইকেন, দেখো সি স্লাগ, পেইন্টেড স্টর্ক, শিল্ড মোলাস্ক, ঠিক আছে, আর অক্টোপাস। ইট ইজ দ্য ন্যাশনাল পার্ক, ইট ইজ দ্য ফার্স্ট মেরিন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আচ্ছা এটা কিন্তু ফার্স্ট ন্যাশনাল মেরিন পার্ক, আবার হচ্ছে ফার্স্ট মেরিন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এখানে বলছে দিস ইজ এ ফ্র্যাজাইল ইকোসিস্টেম। এই যে ফ্র্যাজাইল ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আশা করি তোমাদের চেনা লাগছে। এটা কিন্তু আমরা কোথায় পড়েছি, এটা পড়েছি আমরা হচ্ছে ওয়ান আউট সাবস্টিটিউশনে। ওয়ান আউট সাবস্টিটিউশনে কিন্তু আমরা ফ্র্যাজাইল কথাটা পড়েছি, ওডাব্লিউএস, যেটাকে আমরা ওয়ান আউট সাবস্টিটিউশন বলি। তো তোমরা কমেন্টে আমাকে জানাও যে হচ্ছে এই যে ফ্র্যাজাইল, এই ফ্র্যাজাইল মানেটা কি। ঠিক আছে, এইটা আমাকে কিন্তু কমেন্টে জানাও। আচ্ছা, 37 নম্বর কোশ্চেন দেখো, declared a wildlife reserve in 1955, this tiger reserve is infamous for sudden disappearances of its tigers in 21st century. Which national park is it? মানে কিছু স্টেটমেন্ট এখানে দিয়ে দিয়েছে, যেমন এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ রিজার্ভ পরিণত হয়েছিল 1955 সালে, এটা একটা টাইগার রিজার্ভ, এটা 21st সেঞ্চুরিতে টাইগার রিজার্ভ হয়েছিল। তো এটা কোন কোন ন্যাশনাল পার্ককে বোঝাচ্ছে এটা? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন বি, সেটা হচ্ছে সরিস্কা ন্যাশনাল পার্ক। দেখো সরিস্কা ন্যাশনাল পার্কের একটা ছবি দিয়ে দিয়েছি যাতে রিলেট করে পড়তে পারো। সরিস্কা টাইগার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক সম্বন্ধে আমরা জেনে নিই। এটা হচ্ছে আলওয়ার ডিস্ট্রিক্ট, রাজস্থানে অবস্থিত। এটা হচ্ছে 881 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত। এটা টাইগার রিজার্ভ কবে হয়েছিল, 1978 সালে। এটা ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড উইথ সাকসেসফুলি রিলোকেটেড টাইগার। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, রিলোকেট টাইগার এখানে কিন্তু প্রথম করা হয়েছিল সারা বিশ্বের মধ্যে। It is established in 1955 under the state government of Rajasthan for the conservation of tigers. ঠিক আছে, 1955 সালে কিন্তু এটা স্টেট গভর্নমেন্ট রাজস্থানের আন্ডারে কিন্তু টাইগার কনজারভেশনের জন্য খুলে দেওয়া হয়। আচ্ছা, 38 নম্বর কোশ্চেন দেখো, উই ক্যান ফাইন্ড নন্দা দেবী ন্যাশনাল পার্ক ইন। দেখো আমরা এতক্ষণ ধরে যতগুলো ন্যাশনাল পার্ক পড়ে এলাম তার মধ্যে কিন্তু এটা ছিল। ঠিক আছে, যদি মনে না থাকে তাহলে আরেকবার দেখে নাও। সেটা হচ্ছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক আমাদের অবস্থিত উত্তরাখণ্ডে। ঠিক আছে, এবার নন্দা দেবী ন্যাশনাল পার্ক সম্বন্ধে আমরা জেনে নিই। এটা বলছে ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটাকুলার ওয়াইল্ডারনেস এরিয়াজ লোকেটেড ইন দ্য চামোলি ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। দেখো আবার সেই একটা ডিস্ট্রিক্ট রিলেটেড কোশ্চেন, এটা কিন্তু আসতেই পারে যে নন্দা দেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডের কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, সেটা হবে কিন্তু চামোলি ডিস্ট্রিক্ট। ইট ইজ এস্টাবলিশড অ্যাজ সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, এটা অপর নাম কিন্তু এটা, যেমন হচ্ছে আমাদের জিম করবেটের একটা নাম ছিল, সেটা হচ্ছে ফার্স্টে হেইলি ন্যাশনাল পার্ক, তারপরে হচ্ছে রামগঙ্গা, তারপরে হলো কিন্তু জিম করবেট। এটারও তেমন ফার্স্টে কিন্তু সঞ্জয় গান্ধী ছিল, তারপরে কিন্তু এটার নাম হলো নন্দা দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক হলো 2005-এ। আচ্ছা এইটা দেখো আবার একটা রিভার রিলেটেড কোশ্চেন, বলছে যে এটা হচ্ছে ঋষিগঙ্গা আর ধৌলিগঙ্গা, ঋষিগঙ্গা আর ধৌলিগঙ্গার ক্যাচমেন্ট এরিয়াতে কিন্তু এটা অবস্থিত, সঙ্গমস্থলে। ঠিক আছে, আচ্ছা ইট ইজ দ্য হ্যাবিট্যাট অফ সেভারাল এন্ডেঞ্জার্ড ম্যামলস। কিছু কিছু ম্যামলস মানে কিছু কিছু স্তন্যপায়ী প্রাণী কিন্তু এটা
এটা একটা থাকার জায়গা। যেমন যেমন রয়েছে ধরো হিমালয়ান মাস্ক ডিয়ার, যেমন হচ্ছে ভাড়াল, এরকম রয়েছে। এখানে প্রায় 312টা মতো ফ্লোরা রয়েছে। এখানে প্রায় 17টা রেয়ার স্পিসিস রয়েছে। আচ্ছা, এটা দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছিল 1988 সালে। আমাদের নেক্সট কোশ্চেন দেখো এটা হচ্ছে 39 নম্বর কোশ্চেন। হুইচ ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া ওয়াজ প্রিভিয়াসলি নোন অ্যাজ ওয়ানদুর ন্যাশনাল পার্ক? এটাও কিন্তু আমি একটু আগেই বলেছি, যদি মনে থাকে তাহলে ভালো, নাহলে আরেকবার দেখে নাও। সেটা হচ্ছে অপশন এ, এটা হচ্ছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে ওয়ানদুর, যেটা আগে ওয়ানদুর নাম ছিল, এখন হচ্ছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। আচ্ছা, আমাদের 40 নম্বর কোশ্চেন দেখো। হুইচ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ কর্ণাটকা? কর্ণাটক স্টেটের মধ্যে, এর মধ্যে কোন ন্যাশনাল পার্কটা কর্ণাটক স্টেটে অবস্থিত? সেটা হয়ে যাবে দেখো অপশন বি, সেটা হচ্ছে আংশি ন্যাশনাল পার্ক। কর্ণাটকা ন্যাশনাল পার্কগুলো সম্বন্ধে দেখে নিই। দেখো আংশি আছে, দেখো কুদ্রেমুখ আছে, বন্দিপুর আছে, রাজীব গান্ধী বা নাগারহোল আছে, আর আছে বানারঘাটা। এই কটা কিন্তু রয়েছে কর্ণাটকের ন্যাশনাল পার্ক। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেওয়া যাক। দেখো, কালি টাইগার রিজার্ভ অলসো নোন অ্যাজ আনসি ন্যাশনাল পার্ক। তাহলে আনসি ন্যাশনাল পার্কের আরেক নাম হচ্ছে কালি টাইগার রিজার্ভ। এই অপর নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে, একটা পরীক্ষায় আসবে মানেই পরেরগুলোতে কিন্তু আসার চান্স অনেক রয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে উত্তর কান্নাড়া ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে, এটা আবার ডিস্ট্রিক্ট নিয়ে একটা কোশ্চেন। আচ্ছা, আনসির মিনিং কি? আনসির মিনিংটা হচ্ছে গডস গিফট। আমরা কিন্তু একটা একটা কিন্তু পড়েছিলাম, মনে আছে কিনা জানি না, একদম প্রথম দিকে একটা কোশ্চেন পড়ছিলাম, সেটা হচ্ছে দাচিগাম। দাচিগামের মিনিং ছিল কিন্তু 10টা গ্রাম। আর এই আনসির মিনিং হচ্ছে গডস গিফট, মানে দে আর গিফটস অফ গড, এরকম বলেছে। আচ্ছা, তারপরে আসছে দাধেলি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সম্বন্ধে কি জেনে নি। এটা ডিক্লেয়ার্ড অ্যাজ আংশি ন্যাশনাল পার্ক। আবার দেখো আংশি ন্যাশনাল পার্কে আরো একটা নাম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দাধেলি বা দাদেলি বা দান্ডেলি, যা কিছু বলো, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আচ্ছা, এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা হয়েছিল হচ্ছে 1975 সালে। আর এখানে রয়েছে দেখো, এটাও প্রজেক্ট টাইগার রিজার্ভের আন্ডারে পড়ছে, সেটা হচ্ছে 2007 সালে। চলো, 41 নম্বর কোশ্চেন দেখো। 41 নম্বর কোশ্চেন বলছে, হুইচ ন্যাশনাল পার্ক ইজ নোন ফর ইটস এফোর্টস ইন দ্য কনজারভেশন অফ ইন্ডিয়ান স্লথ বিয়ার? ইন্ডিয়ান স্লথ বিয়ারের কনজারভেশনের জন্য কোন ন্যাশনাল পার্কটা বিখ্যাত? সেটা হয়ে যাবে দেখো সাতপুরা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, সাতপুরা ন্যাশনাল পার্ক। এইবার এই যে সাতপুরা ন্যাশনাল পার্ক, এইটা আমাদের বলবে যে এই যে সাতপুরা, এই যে সাতপুরা, এই সাতপুরা নিয়ে কিন্তু আমরা সাতপুরা পর্বতের নামও শুনেছি। তো আমাদের একটা, তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে, যে যে সাতপুরা পর্বতটা, এই সাতপুরা পর্বত কোন দুটো নদীর মানে কোন দুটো নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত? মানে যে সাতপুরা, সাতপুরাটা মানে মনে করো এখানে রয়েছে সাতপুরা, এই সাতপুরাটা, এই যে নদীটা, উপরে একটা নদী আর নিচে একটা নদী, তো কোন দুটো নদীর মাঝখানে সাতপুরাটা অবস্থিত? তো দেখো এই সম্বন্ধে কিছু জেনে নিই, সাতপুরা সম্বন্ধে। এটা বলছে হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। দেখো আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু দিয়ে দিয়েছি, যাতে পরীক্ষায় আসলে করতে পারো। মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা বলছে দেখো, বড়ি অ্যান্ড পাঁচমারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে রয়েছে, প্রায় 1427 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। আর এটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল 1981 সালে। সাপোর্টিং পিকচার দিয়ে দিয়েছি, দেখে নেবে। তারপরে দেখো 42 নম্বর কোশ্চেন। ইন হুইচ স্টেট ইজ দ্য বালফাক্রাম ন্যাশনাল পার্ক লোকেটেড? বালফাক্রাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা আমাদের উত্তর হয়ে যাবে মেঘালয়। মেঘালয়ের আমাদের অবস্থিত বালফাক্রাম ন্যাশনাল পার্ক। বালফাক্রাম ন্যাশনাল পার্ক সম্বন্ধে দেখে নিই। এটা হচ্ছে দেখো, রেঞ্জিং ফ্রম আন্ডার 200 টু ওভার 800 অ্যাবাভ সি লেভেল, এখানে অবস্থিত, নিয়ার দ্য গারো হিলস। এখানে দেখো, আমরা যখন নদী রিলেটেড পড়ছি তখন আমরা পাহাড় রিলেটেড কিছু দেখে নেবো। যদি এই কোশ্চেনটা আসে গারো হিলস এর নিকটবর্তী কোন ন্যাশনাল পার্ক রয়েছে, তখন আমরা বলতে পারবো বালফাক্রাম। ঠিক আছে, আর এখান থেকে যেটা পড়ে রাখবে সেটা হচ্ছে এই যে রেড পান্ডা। রেড পান্ডা থেকে একটা কোশ্চেন আসে যে বালফাক্রাম ন্যাশনাল পার্ক কোনটার জন্য বিখ্যাত, বা এরকম কমনলি নোন, এখানে কমনলি পাওয়া যায় রেড পান্ডা। আচ্ছা, আর এখানে যে যে স্পিসিস পাওয়া যায় সেটা হচ্ছে দেখো, এখানে রয়েছে টাইগার রয়েছে, এখানে এলিফ্যান্ট রয়েছে, এখানে বাইসন রয়েছে, এখানে ব্ল্যাক ডিয়ার রয়েছে, এখানে লেপার্ড রয়েছে, এখানে সাম্বার ডিয়ার রয়েছে মানে হরিণ। এখানে দেখো আরেকটা কি বলছে, বলছে ইট ইজ সিচুয়েটেড নিয়ার বাঘমারা ইন সাউথ গারো হিল ডিস্ট্রিক্ট অফ মেঘালয়। বলছে এটা বাঘমারা, বাঘমারা নিকটবর্তী অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এইখানে এই যে ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্কের নিকটবর্তী একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সরি বার্ড স্যাংচুরি রয়েছে, সেটা হচ্ছে হিজু বাঘ স্যাংচুরি।
আর এটাও দেখো, এটা একটা নদীর নিকটবর্তী স্থানে অবস্থিত, সেটা হচ্ছে সিমসাং রিভার। ঠিক আছে, সিমসাং রিভার। চলো আমাদের নেক্সট কোশ্চেন, 43 নম্বর কোশ্চেন, বলছে হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ গরুমারা ন্যাশনাল পার্ক লোকেটেড? গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গরুমারা ন্যাশনাল পার্ক আমাদের অবস্থিত ওয়েস্ট বেঙ্গল। সকলেই জানো, এটা আর বলে দিতে হবে না। গরুমারা ন্যাশনাল পার্ক। এবার এই সম্বন্ধে আমরা দেখো পশ্চিমবঙ্গের একটা ম্যাপ দিয়ে দিয়েছি যাতে রিলেট করে পড়তে পারো। পশ্চিমবঙ্গের যতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে আমরা চটজলদি রিভিশন করে নিই। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সেন্ট্রাল ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে রামনাবাগান ন্যাশনাল, সরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ন্যাশনাল পার্ক বলছি, সরি, এগুলো হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর হচ্ছে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে তো ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দুটো একসাথে দিয়ে দিয়েছি আমরা। ঠিক আছে, চলো 44 নম্বর কোশ্চেন দেখো, হুইচ ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া ইজ নোন ফর ইটস এফোর্টস ইন দ্য কনজারভেশন অফ ইন্ডিয়ান বাইসন, মানে যাকে বলা হয় গৌড়। তো কোনটা এখানে, কোন ন্যাশনাল পার্কের মধ্যে বাইসন বা গৌড়কে পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মানে বান্দিপুর ন্যাশনাল পার্ক। এইটা হচ্ছে দেখো আমাদের বাইসন, দারুণ দেখতে। ঠিক আছে, তো বান্দিপুর ন্যাশনাল পার্ক সম্বন্ধে জানা যাক। এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট টাইগার পপুলেশন ইন ইন্ডিয়া। এই বান্দিপুর ন্যাশনাল পার্কে সেকেন্ড হাইয়েস্ট টাইগার পপুলেশন রয়েছে। তো কমেন্টে জানাও ফার্স্ট, ফার্স্ট কোনটা, মানে প্রথম টাইগার টাইগার পপুলেশন কোনটাতে সব থেকে বেশি। ঠিক আছে, তো বান্দিপুর ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দা গুন্ডালপেট তালুক। ঠিক আছে, চামরাজগড়, আহ, চামারাজগড় নগর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ডিস্ট্রিক্টে অবস্থিত। দ্য পার্ক ইজ দ্য পার্ট অফ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে অবস্থিত। এটার মধ্যে ওয়াইল্ড এলিফ্যান্টও পাওয়া যায়। ঠিক আছে, এটা তো সাউথার্ন ইন্ডিয়াতে, বুঝতেই পারছো। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, 45 নম্বর কোশ্চেন, সেটা বলছে ইন হুইচ স্টেট দ্য শিরোহি ন্যাশনাল পার্ক, শিরোহি ন্যাশনাল পার্ক লোকেটেড? দেখো শিরোহি ন্যাশনাল পার্ক আমাদের অবস্থিত মণিপুরে। যে মণিপুরের ম্যাপ দিয়ে দিয়েছি যাতে রিলেট করে পড়তে পারো। মণিপুরে অবস্থিত আমাদের শিরোহি ন্যাশনাল পার্ক। শিরোহি ন্যাশনাল পার্ক সম্বন্ধে দেখে নিই। দেখো শিরোহি ন্যাশনাল পার্ক, এটা লোকেটেড হচ্ছে ইম্ফলে, মণিপুরে। ইট ইজ এস্টাবলিশড ইন 1982। আচ্ছা দেখো, সিরোই লিলি, also called also called as shirui lily or lilium maclean, is a rare pinkish white flower found in the Shirohi hill abundance in the area। মানে সম্ভবত এই যে ফ্লাওয়ারটা বা এই যে ফুলটা পাওয়া যায় এখানে, সেইটার নাম অনুসারেই হয়তো এটার নাম শিরোহি। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের 46 নম্বর কোশ্চেন হচ্ছে ইন হুইচ স্টেট ইজ দ্য মুরুগাভানি ন্যাশনাল পার্ক লোকেটেড? মুরুগাভানি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আমাদের অপশন এ, মানে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে আমাদের মুরুগাভানি ন্যাশনাল পার্ক অবস্থিত। মুরুগাভানি ন্যাশনাল পার্ক সম্বন্ধে আমরা দেখে নিই। এটা বলছে ইট ইজ লোকেটেড ইন দ্য চিলকুর ভিলেজ অফ মৈনাবাদ মন্ডল অ্যান্ড ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এটাও ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। কবে হয়েছিল? সেটা হচ্ছে 1994 সালে। প্রায় 1200 একর জায়গা নিয়ে অবস্থিত। মুরগাভানি হ্যাজ ওভার 100 বার্ড স্পিসিস। একশো একশো প্রজাতির মানে পাখি রয়েছে এখানে। প্রায় 600 প্লান্ট স্পিসি, মানে প্রায় 600 প্রকার গাছ রয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখো। এটা তো উত্তরটা আগেই চলে এসেছে, যাই হোক। মানিকাত্তান শোলা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে আমাদের দেখো কেরালাতে অবস্থিত। মানিকাত্তান ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থিত। আচ্ছা, এখানে কিছু দেখে নি যে এটা হচ্ছে ভ্যারাইটিস অফ ম্যামালস রয়েছে এখানে, বাটারফ্লাই রয়েছে, রেপটাইলস রয়েছে, বার্ডস রয়েছে, সবকিছু রয়েছে এখানে। এর মধ্যেও দেখো এলিফ্যান্ট, তারপরে গৌড়, তারপরে ওয়াইল্ড বোর, তারপরে সাম্বার, তারপরে কমন লেঙ্গুর, ওয়াইল্ড ডগ, জাঙ্গল ক্যাট প্রভৃতি কিন্তু রয়েছে এখানে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে হচ্ছে 48 নম্বর কোশ্চেন, ডিব্রু শিখাওয়াত বা ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক আমাদের অবস্থিত হচ্ছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, মানে হচ্ছে আসাম। এই যে ডিব্রু সাইখোয়া। ঠিক আছে, ছবিগুলো কিন্তু খুব খুঁজে খুঁজে কিন্তু তোমাদের জন্য দেওয়া হয়েছে যাতে রিলেট করে করে পড়তে পারো। ডিব্রু সাইখোয়া সম্বন্ধে দেখে নিই। দেখো ডিব্রু সাইখোয়া, তারপরে নামেরি, ওরাং, এই সবকটা ন্যাশনাল পার্ক কিন্তু আসামে অবস্থিত। ডিব্রু সাইখোয়া দেখো, এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা তকমা পেয়েছিল হচ্ছে 1997 সালে। এখানে হচ্ছে রেয়ার হোয়াইট উইংড উড ডাকস, ডাক মানে হচ্ছে কি, ডাক মানে হচ্ছে পাতিহাঁস। ঠিক আছে, তো এইরকম কিন্তু স্পিসিস এখানে রয়েছে। আর কিছু এন্ডেঞ্জার্ড স্পিসিস রয়েছে, মানে বুঝতেই পারছো ন্যাশনাল পার্ক মানে এন্ডেঞ্জার্ড স্পিসিস থাকবেই। আমাদের 49 নাম্বার কোশ্চেন দেখো, ইন হুইচ স্টেট
ইজ দ্য নাভেগাঁও ন্যাশনাল পার্ক লোকেটেড? নাভেগাঁও ন্যাশনাল পার্ক সম্বন্ধে কিন্তু একটু আগেই পড়েছি আমরা। এখানে আমাদের অপশন হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মানে হচ্ছে মহারাষ্ট্র। এই যে নাভেগাঁও, নাভেগাঁও ন্যাশনাল পার্কের গেটটা। নাভেগাঁও ন্যাশনাল পার্ক সম্বন্ধে দেখে নিই। দেখো এটা হচ্ছে গোন্ডিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে অবস্থিত। আচ্ছা, গোন্ডিয়া থেকে যেটা মনে পড়লো সেটা হচ্ছে গোন্ড। গোন্ড ট্রাইব কোথায় কোথায় থাকে তারা, মেনলি তাদের থাকার জায়গা কোনটা সেটা কিন্তু কমেন্টে জানাও। গোন্ড, গোন্ড ট্রাইব, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে এখানে দেখো ডেসিডিয়াস ফরেস্ট রয়েছে। তারপরে এখানে যে মানে যে টি স্পিসিস গুলো, মানে যে গাছ এখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে টিক। তারপর হচ্ছে হালডু, তারপর জামুন, কাওয়াত প্রভৃতি গাছ এখানে দেখতে পাওয়া যায়। এখানে প্রায় এটা প্রায় 11 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত, ছোট। আচ্ছা, এটা হচ্ছে ইটস দ্য হোম টু ডক্টর সেলিম আলী, ঠিক আছে, সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি। এটা হচ্ছে ডক্টর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি নামেও জানা যায় এটাকে, ঠিক আছে। আচ্ছা, ডক্টর সেলিম আলীকে কি বলা হয় সেটাও কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আমাদের 50 নম্বর কোশ্চেন এবং আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে এটা, সেটা হচ্ছে কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক। কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, ওটাকে শর্টে অনেক সময় KBR ও বলা হয়। এই যে এটা কে, এটার বি, আর এটা হচ্ছে আর, KBR, এটা শর্টে বলা হয় যে KBR ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু আসে। তো কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? এই চারটের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ তেলেঙ্গানা, স্পেসিফিক্যালি হায়দ্রাবাদ, ঠিক আছে। তো দেখো এই যে KBR যেটা বলেছিলাম, KBR বলে এটাকে। এবার দেখো এই যে KBR বা কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক সম্বন্ধে জানা যাক। এটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন হয়েছিল 1994 সালে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তখন অন্ধ্রপ্রদেশ ছিল, তখন হচ্ছে এটা ডিক্লেয়ার হয়েছিল, মানে ডিক্লেয়ার করেছিল হচ্ছে 1998। এটা হচ্ছে পুরোপুরি খুলে গেছিল, মানে পুরোপুরি ন্যাশনাল পার্ক হয়ে গেছিল। তো দেখো আমাদের যে এই যে পুরো ক্লাসটা, এই পুরো ক্লাসটার তোমরা কিন্তু পিডিএফটা সহজেই ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারবে, এবং প্রিন্ট আউটটা কিন্তু প্রিন্টেবল ফরম্যাটে হবে, মানে A4 সাইজ পেজে হবে। তো তোমরা সহজে এটা পড়তে পারবে। সেটার জন্য ডাউনলোড করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামস বলে যে আমাদের অ্যাপটা রয়েছে, এই অ্যাপটার নামটা সার্চ করবে। নামটা সার্চ করলে এটাকে অ্যাপটা খুললে তুমি ওখানে পেয়ে যাবে হচ্ছে আমাদের এই পিডিএফ, এই ক্লাসের পিডিএফটা তোমরা কিন্তু ওখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে ক্লাসটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এতক্ষণ ক্লাসটা দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট দিনকে আরো একটা ক্লাসে, ঠিক আছে। ততক্ষণ বাই।